ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন যে ইউক্রেনের ইইউতে যোগদান একটি সার্বভৌম অধিকার এবং রাশিয়া এতে কোনো চাপ সৃষ্টি করবে না। তবে তিনি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক জোটের বিষয়ে রাশিয়ার অবস্থান ভিন্ন বলে উল্লেখ করেছেন। তিনি বিশেষভাবে ন্যাটো ইস্যুতে রাশিয়ার উদ্বেগের কথা বলেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে তারা যে কোনো শান্তি আলোচনায় সরাসরি অংশগ্রহণ করতে চান। তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাত সফরকালে বলেন, আমরা কোনো শান্তি চুক্তি স্বীকার করতে পারবো না যদি তাতে আমাদের মতামত না নেওয়া হয়। এর পাশাপাশি জেলেনস্কি বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যেখানে ইউক্রেন সংকটের সমাধানে নতুন দিক উন্মোচিত হতে পারে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা সম্প্রতি সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন। তবে ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। এর ফলে একটি বড় প্রশ্ন উঠেছে, কেন ইউক্রেনকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস এই সমালোচনাকে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে তাদের মিত্রদের সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই আলোচনা রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং একটি শান্তি প্রক্রিয়া শুরু করতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। এমনকি ইউক্রেন সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মতামত ছাড়া কোনো চুক্তি তারা মেনে নেবে না। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ ইউক্রেনের উপস্থিতি ছাড়াও শান্তির সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।